হ্যালো ফ্রেন্ড, শুভেচ্ছা করে আমার সকল সুন্দরী বান্ধবীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে এই জুয়েলারিটা তৈরি করে দেখাবো। তো দেখো, জুয়েলারি বেসের জন্য আমি কার্ডবোর্ড নিয়েছি, আর এই কার্ডবোর্ডটা কিন্তু জুয়েলারি বেসের যে নির্দিষ্ট সাইজ, ওই সাইজ করে কেটে নিয়েছিলাম। তারপরে দেখো, এখানে আমি কাপড় নিয়েছি। তো এই কাপড়গুলোও কিন্তু কার্ডবোর্ডের যে সাইজটা তার থেকে একটু বড় করে কেটে নিতে হবে। তো দেখো, ওই কাপড়গুলো কিন্তু আঠা দিয়ে জুড়ে নিয়েছিলাম। তারপরে দেখো, এখানে আমি পমপম লেস ব্যবহার করব। তো দেখো, কার্ডবোর্ডের ঠিক পেছন দিকটা আমি ফেভিকল আঠা দিয়ে নিয়েছি। তোমরা ফেভিকলের বদলে অন্য কোনো আঠাও ব্যবহার করতে পারো। তো দেখো, প্রত্যেকটা বেসের গায়ে কিন্তু পমপম লেসগুলি লাগানো রেডি হয়ে গেছে। এরপরে দেখো, আমি এখানে একটু নেকপিসটাতে ডিজাইন করে নিচ্ছি। অনেকেই বলবে যে দিদিভাই, তুমি প্রথমে রেড কালারের বেসটা কেন তৈরি করে দেখালে, এখানে তো ব্ল্যাক কালারেরটা আবার দেখাচ্ছ। হ্যাঁ, আমি ব্ল্যাক কালারের নেকপিসটাই তৈরি করে দেখাচ্ছি। আমার এই ব্ল্যাক কালারের যে কার্ডবোর্ডের গায়ে কাপড়ের যে জোড়ার যে ভিডিওটা, ওটা ডিলিট হয়ে গেছিলো কোনো কারণবশত, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তাই এই ভিডিওটা দেখিয়েছিলাম তোমাদের সুবিধার জন্য। তারপরে দেখো, নেকপিসটার গায়ে আমার কিন্তু আঁকা হয়ে গেছিলো। এখন দেখো, আমি নেকপিসটার ওপরে দেখো একটুখানি কড়ি সেট করে নেব। প্রথমে একটা কটন বল দিয়েছিলাম, তারপরে সাইড থেকে কড়িগুলি লাগিয়ে দিচ্ছি ফ্লাওয়ার মোটিভের শেপ করে। তারপরে দেখো, আমি ইয়াররিংটা তৈরি করছি। তো ইয়াররিংয়ের ওপরে আর নিচের দিকে একটুখানি কম্পাসের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি। তারপরে দেখো, নিয়েছি জাম্পরিং। এবার এই জাম্পরিংয়ের সাহায্যে আমি কড়িগুলি ঝুলিয়ে দেব, এতে দেখতে কিন্তু আরও আকর্ষণীয় লাগবে। এখানে বলে রাখি, আমি যে নেকপিসটা তৈরি করছি, ওই নেকপিসটায় কিন্তু দুটো বেস আছে, একটা বড় বেস আর একটা ছোট বেস। তো দেখো, ওই ছোট বেসের নিচ পোর্শনে কিন্তু আর একটা কড়ি আমি অ্যাড করে নিলাম। এরপরে দেখো, নেকপিসটার টাসেল রেডি করার পালা। তো দেখো, টাসেল রেডি করার জন্য নিয়েছি ডলি সুতো, কটন বল, কড়ি, সিসি বল, জাম্পরিং। তো প্রথমে দেখো, ডলি সুতোটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর দুদিকে ভাগ করে নিয়েছি দুটো করে। তারপরে নিয়েছি একটা গিয়ার ওয়্যার। তো দেখো, প্রথমে আমি নেকপিসটার ওপর পোর্শনে আমি একটু কম্পাস দিয়ে ছিদ্র করে নিয়েছিলাম। তারপরে আমি দুদিকে দুটো জাম্পরিং লাগিয়ে নিয়েছি, এবং সেই জাম্পরিংয়ের মধ্যে দিয়েই কিন্তু ডলি সুতোটা পাস করে দিয়েছি। এবং এই ডলি সুতোর মধ্যেই দেখো, প্রথমে আমি সিসি বল দিয়েছি এবং দু রকম কালারের কটন বল দিয়ে দিয়েছি। তো কটন বল দেওয়ার পরে দেখো, সুতোটা দুদিকে ভাগ করে নিয়েছিলাম। দুদিকে ভাগ করে নেওয়ার পর আমি দুদিক করে কড়িগুলি অ্যাড করে নিয়েছি। তো কড়িগুলো অ্যাড করে নেওয়ার পর এখন আমি আবারও কটন বল অ্যাড করে নিয়েছি দু রকম কালারের, এবং কটন বল অ্যাড করে নেওয়ার পর একটা করে সিসি বল দিয়ে দিয়েছি। তারপরে দেখো, টাসেল দুটোর মাথায় এক জায়গায় করে একটা সিসি বল অ্যাড করে দিয়েছি। এই সিসি বলটা দেওয়ার কারণ হলো টাসেলটাকে ছোট বড় করতে সাহায্য করবে। তো দেখো, এরপর আমি নেকপিসটাতে বলেছিলাম না যে দুটো বেস হবে, একটা ছোট আর একটা বড়। তো দেখো, ছোট বেসটা এর সঙ্গে অ্যাড করে দিলাম। তো দেখো, পুরো নেকপিসটা আমার রেডি হয়ে গেছে। এখন হচ্ছে ইয়াররিংয়ের টপ লাগানোর পালা। তো ইয়াররিংয়ের টপটাও লাগানো হয়ে গেছে, আর এটা হচ্ছে সেই নেকপিসটার ফুল অ্যান্ড ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা বলো, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে আজকের নেকপিসটা তোমাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো।